আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে একটা মন্ত্র দিব আমি। তো মন্ত্রটা দেওয়ার আগে বলে নেই, যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা বাজিয়ে দিবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে ভিডিওটা পৌঁছে যায়। তো আধ্যাত্মিক তন্ত্রমন্ত্র চ্যানেল থেকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা। তো আমি আজকে একটা 18 মোকামের মন্ত্র আপনাদের পড়ে শোনাচ্ছি এবং মন্ত্র কিভাবে প্রয়োগ করতে হয় এবং কিভাবে মন্ত্র পড়তে হয়, কিভাবে মন্ত্র পড়লে আপনার মন্ত্রটা কাজে খাটবে, এই জিনিসটা আজকে আপনাদের মাঝে আমি উন্মোচন করব। তো সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং শ্রাবণ করবেন। তো 18 মোকামের মন্ত্র হচ্ছে যে 18টা মোকাম, দেহের ভিতরে 18টা মোকাম থাকে। একটা মানুষের দেহের ভিতরে 18টা মোকাম থাকে। এই মোকামে কোথায় কি বিরাজ করে এবং কোথায় কোন মোকামে কি থাকে, এই জিনিসটা যদি আপনি জানা থাকে তাহলে অবশ্যই আপনার 18 মোকাম দিয়ে সম্পূর্ণ কাজ করতে পারবেন, যে কোনো কাজ করতে পারবেন। একটা মানুষে কেউ যদি বান মারে বা জিন চালান করে বা কোনো দোষী ধরে থাকে তাহলে অবশ্যই এই 18 মোকাম দিয়ে আপনি সবকিছু উন্মোচন করতে পারবেন, সবকিছু নষ্ট করে দিতে পারবেন। 18 মোকামের এমন একটা শক্তি। তবে এটার প্রয়োগ বিধি এবং কিভাবে প্রয়োগ করতে হবে, কিভাবে কাজ করতে হবে, কিভাবে মন্ত্রটা পড়তে হবে, এটা অবশ্যই জানা দরকার। তো এটা জানার জন্য আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন যে আমি কিভাবে মন্ত্রটা পড়ি বা আমি কিভাবে মন্ত্রটা প্রয়োগ করি। তো 18টা 18 মোকামের মন্ত্র কয়েক প্রকার আছে। তবে শক্তিশালী যে মন্ত্রটা আমি এটা আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব। তো এর চাইতেও যদি আরো ভালো কারো কাছে মন্ত্র এরকম থাকে, তারা মন্ত্রটা সিদ্ধি করে নিবে। সিদ্ধি করতে হলে মন্ত্র সিদ্ধি করার নিয়ম হচ্ছে 3 রাস্তায়, শ্মশানে, কবরস্থানে, মানে এক কথায় যে যেখানে মানুষ দিনের বেলাও যেতে ভয় করে, ঠিক সেখানে গিয়ে যদি আপনি মন্ত্রটা মুখস্থ করতে পারেন তাহলে ইনশাল্লাহ সে মন্ত্রের কাজ অবশ্যই হবে। তো মন্ত্র পড়ার আগে একটা জিনিস আপনাদের জানতে হবে যে আমি যে মন্ত্রটা পড়তেছি এই মন্ত্রটা কার, মূলত এই মন্ত্রটা কার জন্য, এই মন্ত্রের মাঝে কাকে আপনি ডাকতেছেন। আপনি এই মন্ত্রের মাঝে যাকে ডাকতেছেন সেই আপনাকে সাড়া দেবে এবং মন্ত্রের কার্যকরণ বা কার্যক্ষমতা সেই দেবতাই করে দেবে। আপনার মন্ত্র যে আপনি বলতেছেন, যে আপনি হয়তো ভাবতেছেন আমি মন্ত্র পড়তেছি, আমার মন্ত্রই কাজ হচ্ছে, কিন্তু ভাই এটা না। কবিরাজি লাইন এটা না। কবিরাজি লাইন হচ্ছে যে আপনি মন্ত্রটা পড়তেছেন, সেই মন্ত্রের মাঝে একটা জায়গায় হয়তো দেখা যাবে কি যে আহ, যে কোনো একটা দেবতার নাম আসতে পারে। তখন ভাববেন যে আপনার মন্ত্রটা হচ্ছে সেই দেবতারই মন্ত্র। তাহলে আপনি যখন সেই মন্ত্রটা পড়বেন অবশ্যই সেই দেবতা এসে আপনাকে সহযোগিতা করবে এবং সকল কর্মে আপনাকে সাহায্য করবে এবং সকল কর্মেই আপনাকে হেল্প করবে আর কি। তা 18 মোকামের মন্ত্রটা সবাই একটু মন দিয়ে শুনি। চূড়াতে চূড়ামণি ব্রহ্মা পাশে স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করে বসতি, চক্ষুতে কালাচান করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ মধু করে পান, কর্ণেতে চৈতন্য ঘোষণ হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক বসি 32 যোগান, জিহ্বাতে নারদমুনি বাজাই কন্দল, জিহ্বার নিচে বসে নদী কয়া গঙ্গা জল, আলা জিহ্বাই সরস্বতী আলা জিহ্বাই সরস্বতী, বামেতে শ্রীধাম, কণ্ঠদেশে শ্রী কানাই, বাহুতে বলরাম, হস্তমধ্যে শ্রীগোবিন্দ দানবদপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করে বসতি, নাভিমূলে ব্রহ্মা সদা করিতেছেন নীলা, লিঙ্গে মহাদেব বসে লয়ে চন্দ্রকলা, গুহার ধারে বসিয়াছেন নারুয়া গোপাল, কামিনীর সঙ্গে কেলি বড়ই রসাল, হাঁটুতে শক্তি স্থিতি বসুমতি পায়,
18 মোকামের তত্ত্ব শোন সমধ্যায়। এই সব তত্ত্বকথা যেই জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। এরপরে কিছু কথা আছে, কথাটা আমি এখন বললাম না, বললে হয়তো সমস্যা হতে পারে, এই জন্য আমি বললাম না। পরবর্তী ভিডিওতে আমি এর পিছনে যে কথাগুলো বলতে হয় আমি ইনশাল্লাহ সেগুলো বলবো। আপনারা অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সবাই সবার নিজের নিরাপত্তার জন্য শরীরটা বন্ধ করবেন, কারণ কবিরাজি করতে হলে শরীরটা বন্ধ করা অতি প্রয়োজন। কবিরাজি করতে হলে আপনার পাশের লোক আপনার শত্রু হতে পারে, আপনার ক্ষতি করতে পারে। সেজন্য কবিরাজি শেখার আগে আপনি নিজের দেহটা বন্ধ করে নেবেন এবং আপনার বাড়ি বন্ধ করবেন, আপনার স্ত্রী, সন্তান, পিতামাতা, ভাই বোন থাকলে তাদের শরীরও বন্ধ করে দেবেন, নয়তোবা আপনার পাশের লোকই আপনাকে ক্ষতি করতে পারে। কারণ কবিরাজি জগৎটা এরকম যে কবিরাজি করতে হলে আগে নিজে সেফ থাকতে হবে, তারপরে কবিরাজি করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। তবে আপনাদের কাছে একটা অনুরোধ, আমাকে কেউ এই ধরনের কমেন্ট করবেন না যে ভাই আমাকে এটা দেন, ওটা দেন, বা ভাই আমাকে একটু শিখান। না ভাই, আমি শিখানোর জন্য আমি চ্যানেলে আসিনি। আমি কবিরাজি জগতে যেগুলো মানুষ ভুলভ্রান্তি করতেছে, যে কবিরাজি জগতে যায় সর্বপ্রথমই আগে সবকিছু পাওয়ার আশা করে, যারা অতি লোভ করে তারা কিন্তু ভাই বিপদে পড়ে। এই কথাটা জানানোর জন্য আমার এই চ্যানেলে আসা। তো আমি যখন কবিরাজি শিখাবো বা কাউকে শিক্ষা দান করব, অবশ্যই সেই ভিডিও আমার চ্যানেলে আপলোড করব, তখন থেকে আপনারা চাইলে আমার কাছে শিখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।